হ্যালো বন্ধুরা, আরেকবার আপনাদের সবাইকে সুইট কিচেনে স্বাগত জানাই। চলে আসলাম আজকেও আর একটা নতুন দুর্দান্ত রেসিপির সাথে। আজকের এই রেসিপিতে নাস্তার জন্য দারুণ রেসিপি বানিয়ে দেখাবো। খুব সহজে বানানো যায় আর খেতে তো অনেক মজাদার। চলুন তাহলে বেশি দেরি না করে রেসিপিটা শুরু করি। একটা প্লেট নিয়েছি, সাথে এখানে এক বাটি ময়দাও নিয়েছি, পরিমাণ মতো লবণ আর 1 চামচ চিনি, সাথে 1 চামচ ঘি দিয়ে ভালো করে মেখে নিব। আপনাদের কাছে যদি ঘি না থাকে আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে খেতে আরো অনেকটাই মজাদার হয়। উপকরণগুলো ভালো করে মাখানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে ভালো করে সেনে একটা ডো বানিয়ে নিব। ডো বানানো হয়ে গেলে তেল মেখে 10 মিনিটের মতো ঢেকে রেখে দিব। ততক্ষণে এদিকে একটা প্লেটে কিছু ব্রেড নিয়েছি, ব্রেডগুলোকে ছোট ছোট টুকরো করে নিব, সাথে মিক্সারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিব। পাশে একটা বাটিতে আমি 3টে ডিম ভেঙে নিয়েছি। ডিম ভাঙানো হয়ে গেলে এখানে ব্রেডের গুঁড়োগুলো দিয়ে দিব। 2টো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, এগুলোও দিয়ে দিব। সাথে কিছু লঙ্কা কুচিও দিয়েছি আর কিছু গুঁড়ো মশলা দিয়ে উপকরণগুলো ভালো করে মেখে নিব। বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো, আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সাথে পাশে থাকা বেল আইকনটিও অল করে দিবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। ডোটা 10 মিনিট হয়ে গেছে, একটা লেচি কেটে ভালো করে বেলে নিব। রুটিটা বেলার সময় আটা দিয়ে ভালো করে বেলে নিব আর রুটির সাইজটাও একটু বড় করে বেলে নিব। রুটিটা বেলানো হয়ে গেলে রুটির 2 সাইডে এইরকম ভাঁজ করে নিব। তারপর যে উপকরণগুলো মেখে রেখেছিলাম উপরে দিয়ে ভালো করে মিলিয়ে নিব। উপকরণগুলো দেওয়া হয়ে গেলে আবার রুটিটাকে এইভাবে 2 সাইডে ভাঁজ করে নিব। ভাঁজ করানো হয়ে গেলে সাইডের অংশগুলো একটু আঙুল দিয়ে ঠেসে নিব, যাতে ভিতরের পুরগুলো বার হয়ে না আসে। ততক্ষণে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সাথে এখানে সামান্য একটু তেল দিয়েছি। তেলগুলো গরম হয়ে গেলে ডিম রুটিটা এখানে দিয়ে দিব। বন্ধুরা, আপনারা যদি চান এই পুরিটা আপনারাও ডুবো তেলে ভেজে নিতে পারেন। আমি এখানে অল্প তেলে ভেজে নিয়েছি। আর ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিবেন। এক সাইড ভাজানো হয়ে গেলে উল্টায় ওই সাইডটাও ভালো করে ভেজে নিব। ভাজানো হয়ে গেলে নামিয়ে নিব একটা প্লেটে। আমি এইভাবে সব ডিম পুরিগুলো ভেজে নেই। বন্ধুরা, আপনারা যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সাথে পাশে থাকা বেল আইকনটিও অল করে দিবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। সাথে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মজাদার রেসিপিটা কিন্তু বানিয়ে খেতে ভুলবেন না। অবশ্যই একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন। সকালে নাস্তার জন্য বা বিকেলে চা খাওয়ার জন্য এই ডিম পুরিটা একবার বানিয়ে দিন, তো একবার খেলে বারবার খেতে চাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আবার আসবো কালকে আর একটা নতুন রেসিপির ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।